ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে দাওয়াত দেয় ওয়া আমিলা সলিহা নেক কাজ করে ওয়া ক্বালা আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা বলেন ওই ব্যক্তির চেয়ে দামি আর কার কথা? এই দামি ব্যক্তি দ্বারা উদ্দেশ্য এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। এরপর উদ্দেশ্য হলো আল মুআজ্জিনুনাস সুলাহা, পাঁচ ওয়াক্ত নামাজে যারা আযান দেয় আল্লাহ বলেন তাদের চেয়ে দামি কথা দামি আহ্বান আর কার হতে পারে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে না মুয়াজ্জিন সাহেব, তার কথা সবচেয়ে দামি। এরপরে হলেন এই আমি আলোচনা করতেছি দাওয়াত ও তাবলীগের কাজ যারা করি, খতিবে মিম্বর থেকে খতিব সাহেব যে কথা বলে অন্যান্য দায়ী যারা তাদের কথার চেয়ে উত্তম কথা আর কার? এই আয়াতে তারা উদ্দেশ্য এক নাম্বার নবীর কথা সবচেয়ে শ্রেষ্ঠ, দুই নাম্বার মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটাও সবচেয়ে শ্রেষ্ঠ, তিন নাম্বার অন্যান্য দায়ী যারা কল্যাণের আহ্বান করে তাদের কথাটাও কোরআনের ভাষায় শ্রেষ্ঠ কথা। তিন নাম্বার আমি ওনারে দাওয়াত দিলাম, দিয়ে তাকান আমি 5 জনের দাওয়াত দিলাম, আমার দাওয়াতে এই 5 জন যদি আমল করে তাদের সম পরিমাণ সওয়াব, তাদেরটা না কাইটা তাদেরটা আল্লাহ ঠিক রাখবে, তাদের সওয়াব আল্লাহ ঠিক রেখে এই 5 জনের সম পরিমাণ পুরা সওয়াবটা আল্লাহ আমাকেও দান করবে। মুসলিম শরীফের 6697 নাম্বার হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, এই আহ্বান জানানোর পর দাওয়াত দেওয়ার পর তার কথা শুনে যারা হেদায়েতের পথে আসবে নবীজি বলেন ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের না কাইটা ওই পরিমাণ সওয়াব দাঈ বা আহ্বানকারী বা ওয়াইজ বা মুবাল্লিগ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়।